নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু ডার্বি জেতার হুঙ্কার দিলেন। তো তাকে প্রশ্ন করা হয়েছিল 11ই জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বির আগে তো অনেক সময় পাবেন, সেখানে কি হবে। সেখানে অস্কার ব্রুজো বলেছেন, আমরাই জিতবো, ওই ম্যাচে 3 পয়েন্ট ছাড়া অন্য কিছুই ভাবছি না। এছাড়া তিনি আরও বলেছেন, দেখুন মোহনবাগান অবশ্যই ভালো টিম, সবচেয়ে ভালো ব্যাপার ওরা প্রায় একই টিম ধরে রাখতে পেরেছে, রিজার্ভ বেঞ্চও তৈরি হয়ে গেছে এতদিনে, কিন্তু আমরাও তো এগিয়েছি, ভুটানে ভালো খেলেছি, আইএসএলে প্রথম জয় এসেছে, এখন উন্নতির দিকে যাচ্ছি আমরা। তাছাড়া ডার্বি এখন অনেক দূরে, এখন যে খুবই ভাবছি তাও নয়, এইটা কিন্তু তিনি জানিয়েছেন। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, তোমাদেরকে গতকালকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহনবাগানের তারকা বিদেশি ডিফেন্ডার টম আলরেড তিনি কিন্তু পুরোদমে অনুশীলন একদমই করেননি, যেটা কিন্তু বড় একটা দুঃসংবাদ ছিল। যদিও তার কি বিষয়ে তিনি অনুশীলন করেননি, তার কোনো ইনজুরি আছে কিনা সেই বিষয়টা কিন্তু জানা যায়নি তখনও। তবে বর্তমানে কিন্তু একটা বড় খবর জানা যাচ্ছে, যেটা হচ্ছে গতকালকেও যে অনুশীলনটা হয়েছে সেখানে কিন্তু টম আলরেড তিনি কিন্তু পুরোদমে অনুশীলন করেননি। এইটা কিন্তু একটা বড় দুঃসংবাদ। এছাড়া কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে টম আলরেড তার কিন্তু জ্বর হয়েছে, এই রকমটা কিন্তু জানা যাচ্ছে। তো নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচের আগে কিন্তু মোহনবাগান ইতিমধ্যেই সুভাশিস বোস আর এদিকে আলবার্টো রড্রিগেজের মধ্যে দুজন প্রধান ডিফেন্ডারকে এমনিতেই পাবে না মোহনবাগান, তারপর আবার টম আলরেডের যদি এইরকম জ্বর হয় তাহলে কিন্তু খুবই দুঃসংবাদ হয়ে দাঁড়াবে সেটা। তো দেখা যাক কি হয়। আজকে 6 তারিখ 8 তারিখে ম্যাচ রয়েছে, আশা করব টম আলরেড সুস্থ হয়ে তিনি কিন্তু মাঠে নামবেন, তাকে অবশ্যই কিন্তু দরকার ডিফেন্সের নেতৃত্ব দেওয়ার জন্য। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যেই তোমাদেরকে যেমনটা জানালাম, এছাড়া তোমরা সকলেই জানো যে আলবার্টো রড্রিগেজ আর সুভাশিস বোস দুজন প্রধান তারকা ডিফেন্ডার, তারা কিন্তু মোহনবাগানের সাথে যে নর্থ ইস্টের ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচে তারা অ্যাভেলেবেল থাকবে না, তাদের কার্ড রয়েছে 4টে করে ইয়েলো কার্ড, সেই কারণে তারা কিন্তু সাসপেন্ড। এবার যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় খারাপ খবর সেটা বলা যায়, কিন্তু চোট আঘাত কাঠ সমস্যা এসব তো থাকবেই, তার মধ্যেও তো দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই রকমই কিন্তু মলিনা একদম দুর্দান্তভাবে চেষ্টা চালাচ্ছে যাতে ডিফেন্সটাকে মেরামত করা যায়। সেই কারণে শোনা যাচ্ছে যে আলবার্টো রড্রিগেজের তো একদম বলতে গেলে তার যে ভূমিকা, তিনি যে মাঠে ভূমিকা নিয়ে খেলেন সেটা তো পুরোপুরি শোধরানো সম্ভব নয় অন্য প্লেয়ার দিয়ে, তবুও কিন্তু আলবার্টো রড্রিগেজের জায়গা কিন্তু দীপেন্দু বিশ্বাসকে খেলানোর পরিকল্পনা চলছে। তো দীপেন্দু দেখো, দীপেন্দু কিন্তু এখনও অবধি বলতে গেলে অনেকটাই নড়বড়ে লাগছে দীপেন্দুকে, কিন্তু কিছু করার নেই, দীপেন্দুকে খেলানোর পরিকল্পনা চলছে। এছাড়া কিন্তু যদি শেষ মুহূর্তে গিয়ে কোনো রকম পরিকল্পনা চেঞ্জ করেন মলিনা, তাহলে কিন্তু দীপেন্দুর জায়গায় দীপক টাংরিকে ইউজ করা হতে পারে, কারণ দীপক টাংরিরও একটা ডিফেন্সিভ এবিলিটি কিন্তু ভালো রয়েছে। এছাড়া সুভাশিস বোস, এই সুভাশিস বোসের জায়গাও কিন্তু দুজন প্লেয়ারকে রাখছেন কোচ হোসে মলিনা, যেটা হচ্ছে প্রথমজন আমনদীপ সিং কিন্তু থাকছে। আমনদীপ তো পজিটিভ লেফট ব্যাক, তাকে তো যেমন রাখা হচ্ছেই, সুভাশিস বোসের ব্যাকআপের পরিকল্পনা এই ম্যাচে ফার্স্ট 11-এ তাকে খেলানোর একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা যার বেশি থাকছে সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান। তো আশিক কুরুনিয়ান তিনি কিন্তু একটা টাইমে লেফট ব্যাকে খেলেছেন, যখন তিনি বেঙ্গালুরু এফসিতে খেলেছেন তখন কিন্তু তিনি লেফট ব্যাকে খেলেছিলেন। তো সেই আশিক কুরুনিয়ানকেও কিন্তু লেফট ব্যাকে খেলানোর একটা পরিকল্পনা চলছে। তো সেক্ষেত্রে ডিফেন্সে এখনও অবধি এইটুকু বলতে পারি, দীপেন্দু বিশ্বাস আর এদিকে লেফট ব্যাকে সেখানে কিন্তু আশিক কুরুনিয়ান, তাদের কিন্তু খেলার সম্ভাবনা সব থেকে বেশি। তো এবার দেখা যাক পরবর্তীকালে কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।